আমরা জানি প্লাস্টিকের একটি বিকল্প হলো পাট, কিন্তু বাণিজ্যিকভাবে পাট ব্যবহৃত হয় না কেন? কারণ বাংলাদেশে রয়েছে প্রায় 3000 প্লাস্টিক কারখানা, যেখানে কর্মরত রয়েছে 10 লক্ষাধিক মানুষ। আমরা প্লাস্টিকের পরিবর্তে পাট ব্যবহার করলে তারা কর্মসংস্থান হারাবে। এই সমস্যার সমাধান হিসেবে আমরা বেছে নিয়েছি বায়োপ্লাস্টিক। এটি প্লাস্টিকেরই একটি রূপ, তবে এটি সহজলভ্য, প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য না থাকায় এটি স্থলজ ও জলজ প্রাণীগুলির জন্য সম্পূর্ণ নিরাপদ। এখানে আমরা কিছু স্যাম্পল তৈরি করেছি। এটা হচ্ছে বায়োপ্লাস্টিক, যেগুলো তৈরিতে আমরা ব্যবহার করেছি কর্নস্টার্চ, ভিনেগার, গ্লিসারিন এবং পানি। আমরা জানি যে জেনারেল প্লাস্টিক সাধারণত তৈরি করতে আমাদের লাগে পলিপ্রোপিলিন, স্ট্যাবিলাইজার বা লুব্রিকেন্টস, যেগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমরা বায়োপ্লাস্টিক ব্যবহার করলে দেখব যে এটা মানে 3 থেকে 6 মাসের মধ্যে খুব সহজে মাটির সাথে মিশে যায় এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর না। আমরা রাজশাহী কলেজ থেকে বলছি। আমাদের প্রজেক্টের নাম পিএফ ট্রিটমেন্ট। এটা মেইনলি একটা ফুড প্রিজার্ভেশন টেকনোলজি। সো আমরা ট্রেডিশনালি যেভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, যেমন ফ্রিজের মাধ্যমে অর্থাৎ টেম্পারেচারটাকে কমায়, আমরা সেই ট্রেডিশনাল ওয়ে থেকে একটু বাইরে এসে আমরা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করার একটা নতুন উপায় আবিষ্কার করার চেষ্টা করেছি। সো আমরা দেখতে পাই সারা বছর অনেক খাদ্য অপচয় হয়। কেন অপচয় হয়? ফার্মাররা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে তারা তাদের খাদ্য পরিবহন করে নিয়ে যেতে পারে না। যেমন তারা যখন ধান কেটে রেখে দেয়, সেক্ষেত্রে অনেক দিন রাখার কারণে ধান নষ্ট হয়ে যায়। সো সেই সমস্যাটার সমাধানের জন্য আমাদের একটা প্রজেক্ট তৈরি করা। তো আমাদের প্রজেক্টের গোল কি? মেইন গোল হচ্ছে আমরা হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবো। দেন আমরা হচ্ছে শক্তির খরচটাকে কমাবো। অ্যান্ড থার্ডলি আমরা খুবই লাভজনক উপায়ে খাদ্যটাকে সংরক্ষণ করবো। সো আমাদের প্রজেক্টের মেইনলি কাজ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পিএফ চেম্বার রয়েছে। সো আমরা যদি এখানে চালু করি, এখানে একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। এখানে 3.7 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে। এখানে একটা পাওয়ার ভোল্টেজ মডেল রয়েছে, একটা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার রয়েছে। সো এই 3.7 ভোল্টের ভোল্টেজকে এই ভোল্টেজ মডিউলটা প্রায় 30 কিলো ভোল্ট পর্যন্ত এনহ্যান্স করতে পারে, এবং এখানে প্রায় 30 কিলো ভোল্টের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। সো ইলেকট্রিক ফিল্ড তৈরি করে মেইনলি আমাদের কাজ থাকে, আমরা জানি খাবারের মধ্যে আয়ন থাকে, খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়ালসগুলো থাকে তার মধ্যেও আয়ন থাকে। সো আমাদের মেইন কাজটা হচ্ছে সেই আয়নগুলোকে আকর্ষণ করা, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে জোরালোভাবে আকর্ষণ করা। দেখা যাবে না। প্রোগ্রামটা সেট করেছি হচ্ছে আমরা আর্ডিনোতে, এবং এর সাথে যে কানেকশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি জাম্পার ওয়্যার, এবং আমরা শোল্ডারলেস সিস্টেম হিসেবে ব্যবহার করেছি ব্রেডবোর্ড। এবং ব্রেডবোর্ডের এবং এই আর্ডিনোতে যে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টারের সাথে আছে পাওয়ার ব্যাংক। এবং আমরা যে ওয়াটার যে লেভেলটা ডিটেক্ট করার জন্য আমরা ব্যবহার করছি ওয়াটার লেভেল সেন্সর, এবং এখানে আছে সয়েল ময়েশ্চার সেন্সর। এবং এই দুটা পিসকে উৎপন্ন করার জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে সার্ভো মডেল। বন্ধুগুলো এটা ওয়াটার লেভেল সেন্সর, এটা যখন আমরা পানিতে দিব এটা হলো স্যার আমাদের বাজার সিস্টেম। ডিটেক্ট করে ওর সতর্কবার্তাটা আমরা গোটা গ্রামবাসীকে জানিয়ে দেব। দেখা যায় ফোন আছে কিন্তু টিভি নাই। এই ক্ষেত্রে আমরা করেছি কি স্যার হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরটা দিচ্ছি। এটার ক্ষেত্রে হবে কি রেড লাইট বাজবে এবং স্যার বাজার বাজবে, রেড লাইট স্যার জ্বলবে এবং বাজারটা বাজবে। বাজার মাধ্যমে হবে কি স্যার আমাদের 2 গ্রামের মানুষগুলো থাকবে, এই 2 গ্রামের মানুষগুলো সতর্ক তাদের ব্যবস্থান করতে পারবে। তাদের স্যার যেমন স্যার আমরা বললাম চাল 1.1 টন হচ্ছে 1 মিলিয়ন টন হচ্ছে নষ্ট হয়ে যায়, এটা কমিয়ে আনতে পারবে। কারণ তারা ওই সময়টাতে তাদের হতে পারে তাদের একজন মানুষ তাদের পরিবারে একজন মানুষগুলোকে আশ্রয় গ্রহণের জন্য হচ্ছে সাহায্য করলো। যেমন মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় গ্রহণে যাবে, তখন করবে কি ছেলেরা যতটুকু পারে নিজেদের ফসলগুলোকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আশ্রয় গ্রহণ করবে। যখন আমরা শরীরটা আমরা তার শরীরের ওপর ভালো মতো বলবৎ করতে পারবো।